এভাবেই চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছে শিক্ষার্থীরা। যেটি দেখার কথা ছিল পরীক্ষকের, কিন্তু সেই খাতাই দেখা গেল শিক্ষার্থীদের হাতে। পটুয়াখালীর রাঙ্গাবালির ছোট বাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট বিএম কলেজের এক প্রভাষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্রের মূল্যায়নের অভিযোগ উঠেছে। ৩ আগস্ট এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় গত ২ আগস্ট দুপুরে ৩ থেকে ৪ জন শিক্ষার্থী টেবিলে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্রের বিভিন্ন তথ্য যাচাই করছে। তাদের মধ্যে একজন পরীক্ষার কোড ও বিষয় কোড লিখছে। এই সময় টেবিল ও চেয়ারের ওপরে একাধিক উত্তরপত্রের খাতা স্তূপ করে রাখা ছিল। ওই ৪ শিক্ষার্থী এবছর ওই কলেজ থেকে দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছে। জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য দেশের বিভিন্ন কলেজের শিক্ষকের কাছে খাতা পাঠানো হয়। এরই অংশ হিসেবে বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ রিপন হোসেনের কাছেও উত্তরপত্র আসে। সেই উত্তরপত্রই শিক্ষার্থীদের দিয়ে দেখানোর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানোর অভিযোগ অস্বীকার করে বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মোহাম্মদ রিপন হোসেন বলেন, উত্তরপত্রগুলো তিনি নিজেই মূল্যায়ন করেছেন। পরে পরীক্ষার কোড ও বিষয় কোড লেখার ঘর ফাঁকা রেখে ওয়াশরুমে যান। ফিরে এসে দেখেন কয়েকজন শিক্ষার্থী সেখানে কোড পূরণ করছে। এরপর তিনি তাদের কাছ থেকে খাতাগুলো নিয়ে নেন। রিপন হোসেন দাবি করেন, তিনি কোনো শিক্ষার্থীকে এ কাজ করতে বলেননি বা অনুমতিও দেননি। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বলেন, যাকে উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে কেবল তিনিই তা করতে পারবেন। অন্য কোনো শিক্ষকও উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন না। নির্ধারিত ব্যক্তির বদলে অন্য কেউ মূল্যায়ন করেছেন এমন অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়নের তো প্রশ্নই ওঠে না।